গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি রত্না চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর এসেছি আজকে হচ্ছে ডিসেম্বরের আমি ভয়েস দিচ্ছি ডিসেম্বরের 13 তারিখ। আর এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর আগের। তো অনেক দিন পর ভিডিওটা শ্যুট করা রয়েছে, এডিটও করা হয়ে গেছে, কিন্তু পোস্ট করা হয়নি, শুধু ভয়েস ওভার করা হয়নি বলে। তো আলটিমেটলি আজকে আমি ভয়েস ওভার করলাম, আর তোমরা ভিডিওটা দেখবে 14 তারিখে। তো দেখো, সন্ধেবেলা আমি এখানে কি করছি, ঠাকুর ঘর গোছাচ্ছি। তার মানে আমাদের তোমাদেরকে বলেছিলাম আমি আগের ভিডিওতে, একটা দুঃখের খবর দেওয়ার আছে, দেওয়া হয়নি, সবাই ভুলেও গেছো হয়তো। তো সেই খবরটার জন্যই আমি আজকে হচ্ছে 1 মাস হয়ে গেছে আমাদের পুজো দেওয়া হয়নি। তো কালকে থেকে আমরা পুজো দেব, তাই আজকে ঠাকুর ঘরটাকে ধোয়াধাই করে জোগাড় রেডি করছি। কালকে পুজোর জন্য ডাইরেক্ট তো ঢুকে আর করতে অনেক সময় লাগে, আজকে রেডি করে রাখি। 1 মাস হয়েছে গতকালকে, তো আজকে 1 মাস, আগামীকালকে 1 মাস 1 দিন হবে, তো কালকে পুজো দেব। আর দেখো, এইদিকে ঠাকুর ঘরটা গোছগাছ করা হয়ে গেছে, পর্দা টর্দা সব সেট করে ফেললাম, রাতেই রেডি করে রাখছি। আর এই মালাগুলো এইভাবে জট পাকিয়েছে, কি বলবো। তো এখন বলি, দুঃখের খবরটা হলো, এই যে সামনের পর্দাটাও লাগাবো, ঠাকুরের মালা টালা সবই লাগাবো। মালাটা জট পড়ছিল, জট লেগে গেছে, তো ছাড়াতে পারছি না বলে একটু ছেড়ে দিলাম, পরে করব, সবার লাস্টে করব আর কি। দুঃখের খবরটা হলো, আমাদের শাশুড়ি মা আর আমাদের কাছে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আর সেপ্টেম্বরের 29 তারিখে মা চলে গেছেন। তো 1 মাস আমরা পুজো টুজো দিতে পারিনি, 1 মাস হয়েছে, তো কালকে থেকে পুজো দেবো আর কি। তো সেটাই ছিল দুঃখের খবর, 2 মাই আমার চলে গেল। আর মা ডাকবো কাকে, কেউ নেই। তো এখানে বজরংবলীর মালাটা ছিল, মালাটাও লাগিয়ে দিচ্ছি। এবার দেখো, বজরংবলীর ফটোটার মধ্যে মালাটাও দিয়ে দিলাম, মালা টালা সবই ধোয়া হয়েছে। আর এই বিছানাটা দেখো ফাঁকা, এই বিছানাটার মধ্যেই মা 12 বছর, আমি বিয়ে হয়েছে 12 বছর চলছে, এই বিছানাটার মধ্যেই মা শুয়ে থাকতো দেখতাম। আজকে আর নেই, বিছানাটা খালি। রুমটাতে ঢুকলেই যখন বিছানাটা ফাঁকা দেখি না, খুব কষ্ট হয়। তো এখানে পরের দিন সকাল হয়ে গেছে, পরের দিন ভোরবেলা, এখন বাজে সকাল 6টা, বাসি কাজকর্ম চলছে, কাজকর্ম করি। আর এই যে গাড়ির মালিক এখনও বিছানায় শুয়ে আছে, তো গাড়িটা এখনও বের করেনি। আমি ভেতর থেকে ঝাড়টার দিয়ে গাড়ি বের করলো, তো আরেকবার ভালো করে তো ঘর পরিষ্কার করতেই হবে। আর এখন আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, ছেড়ে দিয়েছি, কারণ আগে যেই সময়টা মার পিছনে দিতাম, সেই সময়টা এখন অবসর আছি আমরা, তো ঘরের কাজগুলো আমরা নিজেরাই করতে পারি। ওই জন্য এখন আর কাজের লোক ছেড়ে দিয়েছি, সব কাজ আমরা নিজেরাই করি। সকালে বাসি ঘর ঝাড় দিচ্ছি, তারপরে শুরু হবে কাজকর্ম। সকাল হতেই তো বাড়ির মেয়েদের শুরু হয়ে যায়, একদম রাত অবধি চলতে থাকে। দুপুরবেলা হয়তো খাওয়ার পর 1-1.5 ঘন্টা একটু রেস্ট হয়, অতটুকুই, আর বাকি তো চলতেই থাকে কাজকর্ম। বাসি কাজকর্ম হয়ে গেছে, আমিও চেঞ্জ করে নিলাম, নিজে ফ্রেশ হয়ে গেলাম। এখন ঠাকুর ঘরে ঢুকলাম, ঠাকুরের বাসন টাসনগুলো বের করে রাখবো, ফুলটা তুলে রাখবো, যাতে পুজো দেওয়ার সময় অসুবিধে না হয়। ঠাকুর ঘরটা মুছে টুছে সব রেডি করেই রাখবো। আর পুরোটা ঘর পুরো উল্টে গেছিলো, কি বলবো, সমস্ত কিছু ধোয়া ধাই, জানোই তো একটা ওষুধ ওঠানো কত পরিশ্রম। যেহেতু যদিও লোক রাখা হয়েছে, আর সাথে আমরা নিজেরাও করেছি। আর এই যে এইখানটায় মার অস্থিটা রাখা হয়েছে তুলসী বেদিটার পাশে, এখানেই মার অস্থি। আর সেই সময়কার ভিডিওগুলো আমি করতে পারিনি, আমার একদমই ভালো লাগেনি, মাথায়ও আসেনি, কোথায় ফোন, কোথায় কি বলবো, সেগুলো শ্যুট করতে আমার একটুকুই ভালো লাগেনি। এবার পুজো আমাদের একদমই ভালো কাটেনি। ষষ্ঠী পুজোর দিন ছিল মায়ের শ্রাদ্ধ, শোকের মধ্য দিয়ে গেছে পুজোটা।
বাসি কাজ ঠাকুর ঘরের কাজকর্ম সব সেরে বাসনটা বের করে রেখেছি ঠাকুরের, পরে মাজবো। চাটা খেয়ে নিই। তো রান্নাঘরে এসে পড়লাম। আর রাত্রি তো গ্যাস ট্যাস মোছাই ছিল, তাও একবার একটু নাতা দিয়ে মুছে দিচ্ছি। পোকামাকড় অনেক কিছু চলাফেরা করে তো তাই। আর আমার এখন একটু ভিডিও অনেক দিন পর পরে আসে, কারণ কি আমি একটু সেলাইতে মন দিয়েছি। আর সেলাই করতে আমার আগের থেকেই ভালোবাসে। আমি অনেক ছোটোর থেকেই সেলাই টেলাই করতে, এমব্রয়ডারি করতে, এগুলো করতে ভালোবাসি। এটা আমার একটা পছন্দের কাজ মনে করো। আর হলো ঘর গোছানো, এটাও আমার একটা পছন্দের কাজ। তো ওই সেলাই আগেও করতাম, এখন আবার একটু করে অনেক দিন গ্যাপ ছিল মাঝখানে, তো এখন আবার একটু মন দিয়েছি আর কি। প্র্যাকটিসও করলাম, আগেরগুলো সব ভুলে গেছিলাম। প্র্যাকটিস করে তো এখন আবার পারি, এখন ভালোভাবেই পারি, সেলাই টেলাই করি। আর মাঝে মধ্যে তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর এদিকে চাটা খেয়ে আমার ঠাকুরের বাসনপত্র সব মাজাও হয়ে গেছে, ঠাকুরঘর মোছা, ফুল তোলা, দূর্বা তোলা সব কিছু হয়ে গেছে। এখন শুধু স্নান করে পুজো দেওয়া বাকি। এইখানে দেখো সেলাই করতে বসেও ছিলাম। আর এই যে একটা ব্লাউজ অর্ধেকটা হয়েছে। কিছুক্ষণ কাজ করি, আবার যখন সময় পাই একটু এসে বসি, আবার কাজ করি, আবার এসে বসি, এই করেই চলছে আর কি। আর এখন সকালে যখন মেয়ে স্কুলে চলে যায় না, তখন নিজের কাজকর্মগুলো সেরে ব্রেকফাস্ট বানিয়ে তারপর সবাই তো ঘুমিয়ে থাকে, তখন আমি একটু সময় বসি, তারপর আবার কাজে লেগে পড়ি। আর চেষ্টা করব মাঝে মাঝে সেলাইয়ের ভিডিও দেওয়ার তোমাদেরকে, যদি সম্ভব হয়ে ওঠে আর কি। ঘরদোর গুছিয়ে নিয়েছি, আর অনেক কাপড় টোপড় কাচাকাচি হয়েছে। দেখো এদিকেও কাপড় মেলা রয়েছে। এবারে অনেক টাইম আবার ক্যামেরা ধরতে ভুলে গেছিলাম। মেজদি পুজো দিয়েছে, দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমি সব রেডি করে রেখেছি, মেজদি পুজো দিয়েছে। আর এই যে পেঁয়াজগুলো না একটু ভিজে ভিজে ছিল, সেগুলোকে রোদে দিলাম। অনেক দিন ধরে নিরামিষই চলছে আমাদের, প্রায় মাছ টাছ খুব কমই হয়েছে। অনেক নিয়ম থাকে তো, আর আমাদের মাছ ছোঁয়াটা অনেক দিন পরেই হয়েছে, তাই অনেক নিরামিষ খেতে হয়েছে। তো আমিও এখন আমার বরের সাথে আমিও একাদশী করি, একটা বছর করতে হবে শাশুড়ি মায়ের জন্য। একটা বছর আমাদের বাড়ির 2 বউ 2 ছেলে, আমরা 4 জনই করছি একাদশী। সকালে কিছু কাপড় কাচা হয়েছিল, এখন আবার বেরোলো কিছু কাপড়, তো বাকি কাপড়গুলো এখন কেচে দিলাম। একে একে কাজ চলছে, সারাদিন তো আর অনেকটা কাজেই থাকে। কাপড় কাচো, ঘর ঝাড় দো, মোছো, বাসন মাজো, ঠাকুর ঘরের কাজ, তারপর 3 টাইম খাওয়া রেডি করা, সবাইকে খাবার দাবার দেওয়া, নিজে স্নান দান সব কিছুই থাকে। এদিকে মেয়ের জন্য একটু জল রোদে দিয়ে রাখছি ওর স্নানের জন্য। আর জানো তো, এখন তো আমরা নিজের হাতে কাজ করি, ঘরদোরগুলো বেশ পরিষ্কার থাকে। আর কোনো দিন যদি নাও মুছি, বোঝা যায় না যে মুছিনি, পরিষ্কার থাকে। নিজেদের হাতে কাজকর্ম করলে আমরা কোনা চিপা চাপাগুলো ভালো করে ঝাড় দিই, আর কাজের লোকরা তো সেভাবে করে না। আর এইদিকে আজকে রেশন আনা হয়েছে, আর সাথে সারা মাসের জন্য ডিমও আনা হয়েছে। ডিমটা এখন খুলে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেব। এখানে ফ্রিজেও 2টো রয়ে গেছে আগের। এদিকে বাসন টাসন সবই মাঝামাঝি হয়ে গেছে।
এইদিকে আবার মেয়ে বলছে যে একটু পরোটা খাবে, ওর খিদে পেয়েছে। তো এই কাজের মাঝখান দিয়ে আবার তাড়াতাড়ি করে একটা পরোটা করে দিলাম। সকালে ব্রেকফাস্ট বানিয়েছি, মানে ওকে একটা ছোটোই পরোটা দিয়েছিলাম, ওর খেয়েছে, খিদে পেয়ে গেছে। তো এদিকে তাড়াতাড়ি করে বলছে মা আমাকে আরেকটা দাও। তো এদিকে তাড়াতাড়ি করে আরেকটা বেলে ওকে করে দিচ্ছি। আর শাশুড়ি মা যে নেই তার প্রমাণ তোমরা এক এক করে পাবে। ওই যে অস্থি রাখা হয়েছে সেটা দেখিয়ে দিলাম। তারপরেও এমন ভিডিও আছে, মার ওই সেই মুহূর্তের ফটো ভিডিও না করলেও এমন কিছু ভিডিও আছে যেগুলোতে তোমরা বুঝে যাবে, যে প্রমাণ পেয়ে যাবে যে আমার শাশুড়ি মা নেই। ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে জানো তো, আমাদের ঘর কোনো দিন এরকম খালি থাকেনি। এখন কোথাও যেতে হলে তালা দিয়ে যেতে হয়, কোনো দিনও সেরকম হয়নি আমাদের। চলো রান্নাও শেষ হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না হয়েছে। এখানে একটা চচ্চড়ি হয়েছে, হাঁড়িতে রয়েছে ভাত, আর হবে এখানে তেল কড়াইতে রেডি করা বকফুলের বড়া হবে। বকফুলের বড়া খেতে খুব ভালো লাগে। আর এখানে না চিড়ে দিয়ে মেজদি কি একটা পিঠের মতো বানিয়েছে। এই যে বকফুলের বড়া হবে রেডি করে রাখা। নিরামিষ ঘরে এই দুটোই আইটেম। আর এখানে হচ্ছে মাছের ঘরে, আমরা কিন্তু মাছের ঘর আর নিরামিষ ঘর এখনও আলাদাই রেখেছি। মায় নিরামিষ খেত। দেখো মাছ রান্না করেছি সিম আলু টালু দিয়ে। নিরামিষ আমিষ আলাদাই রেখেছি, কারণ আগে থেকে করে অভ্যাস হয়ে গেছে তো, আর এখন আর চেঞ্জ করতে পারছি না আর কি। আর আমিষ ঘরে বেসিন টেসিন নেই, অসুবিধা হয়। পুজো পালিও থাকে না, পুজোর সময় একটু নিরামিষ ঘর থাকলে ভালো, একাদশীও করতে হয়। তো ভেবে দেখেছি, একবার ভেবেছিলাম একসাথেই করে ফেলবো, কিন্তু অসুবিধা হচ্ছে, তারপরেই সেই আগের মতোই রাখলাম। আর এখন আমি খাইনি, রান্নাবান্না কাজকর্ম সবই শেষ হয়েছে, একটু ব্যাংকে যাব, রেডি হচ্ছি। দেখো টাইম দেখো এখন কটা বাজে, 2টো বাজে। এবার অনেকক্ষণ পর আবার আসলাম সন্ধেবেলা। বলেইছি তোমাদেরকে কালী পুজো, তো আমাদের মনে যতই দুঃখ থাক বাচ্চাদের মন তো, ওদের মনটাও তো দেখতে হবে, ওরা একটু বোম টোম ফোটাতে চায়। তো ওর জন্য একটু তারাবাতি আর আকাশবাতি আনা হয়েছে, তো বোম ফোটাচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।